চলো আজকে আমি বানাবো একটা মাটির থালা। তার জন্য দেখো এই কাঠের চাকতিটা আমি নিয়ে নিয়েছি, আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই নিলাম। দেখো তারপর আমি একটা প্লাস্টিক নিয়েছি এবং প্লাস্টিকের ওপর মাটি রেখেছি। এই মাটিটা আমি আগের দিনে রেডি করে রেখেছিলাম। এরপর এই মাটিটিকে বেলনায় করে দেখো বেলে নিচ্ছি, যেভাবে তোমরা রুটি বেলো সেভাবেই চেপে চেপে এই মাটিটাকে বেলে নিয়েছি এবং এটাকে রাউন্ড শেপে আনতে হবে। আর জানো তো, তোমাদের কাছে যদি কাঠের অন্য কোনো জিনিস থাকে তাহলে তোমরা সেটি ব্যবহার করবে। আমার কাছে এটিই ছিল তাই আমি এটিই ব্যবহার করলাম। আমি তো এর আগে কোনো দিন মাটির জিনিস বানাইনি, তাই আমার কাছে সেরকম জিনিসপত্রও কিছু নেই। এরপরে দেখো আমি ওপরের প্লাস্টিকটা সরিয়ে মাটিটা হাতে করে একটু ঠিক করে নিলাম এবং এরপর আমি একটা এর উপর থালা বসিয়ে নেব এবং থালা বসিয়ে একটা রাউন্ড শেপ পেয়ে যাব তাহলে। আর সাইডের যে বাড়তি মাটিগুলো আছে সেটা আমি একটা চামচে করে কেটে নেব। আর জানো তো, আমি তো এর আগে কোনো দিন মাটির জিনিস বানাইনি, তাই আমার একটু ভয়ও লাগছে থালাটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, জানি না কমপ্লিট হবে কি না, কিন্তু চেষ্টা করি, দেখি। তোমরা দেখতে থাকো কি হয়। আর দেখো এবার আমি থালাটা তুলে নেব এবং এই মাটির থালাটির ওপর আমি একটু জল দিয়ে মসৃণ করে নেব। এভাবে পুরোটাই অল্প জল দিয়ে দিয়ে মসৃণ করে নেব। দেখো থালাটা আমার মোটামুটি মসৃণ করা হয়ে গেছে। এরপর দেখো থালার উপরের অংশটি বানানোর জন্য আমি মাটি নিয়ে নিয়েছি এবং হাতে করে মাটিটি মেখে এভাবে লম্বা লম্বা করে কেটে সেটিকে থালার চারপাশে অ্যাটাচ করে দেব। এভাবে পুরো থালাটিতেই আমি মাটি বসিয়ে নেব এবং অ্যাটাচ করে নেব। দেখো পুরোটাই মোটামুটি আমার মাটি বসানো হয়ে গেছে। এরপর দেখো আমি এই চারধারটা এভাবে হাতে করে পুরোটা অ্যাটাচ করে নেব এবং মসৃণ করে নেব। হাতে অল্প জল নিয়ে বাইরের দিকটা এবং ভেতরের দিকটা পুরোটাই একটু মসৃণ করে নেব এবং অ্যাটাচ করে নেব। আর বলে রাখি, আমি এর আগে যেহেতু কোনো দিন থালা বানাইনি মাটির, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তোমরা ক্ষমা করে দিও। দেখো এরপর এই সাইডগুলো পুরোটা হাতে করে চেপে চেপে আমাকে এটা শেপ আনতে হবে। তো তোমরাও যদি বানাও তাহলে কিন্তু তোমরা এভাবেই বানিও, নাহলে কিন্তু ঠিক মতন শেপ আসবে না। দেখো এরপরে আমার মোটামুটি শেপে আনা হয়ে গেছে। এরপর এটাকে অল্প জল দিয়ে একদম পুরোপুরি ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। দেখো তোমরা চাইলে থালাটাকে এভাবে সিম্পলও রাখতে পারো, কিন্তু আমি ভাবলাম কি থালাটা একটু সাইডগুলো একটু ডিজাইন করব, তাই আমি একটু ডিজাইন করছি। দেখো এই ডিজাইনটা করার জন্য দেখো একটা আঙুল সামনের দিকে চাপ দিতে হবে এবং একটা আঙুল বাইরের দিকে চাপ দিতে হবে, তাহলেই দেখো এভাবে পুরোটা চেপে চেপে দেখো চেপে চেপে গেলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে যদি স্পঞ্জ থাকে তাহলে তোমরা স্পঞ্জে করে পুরোটা একবার মুছে নেবে, তাহলে ওপরের যে বালিগুলো সেগুলো সব পড়ে যাবে এবং পুরোটাই মসৃণ হয়ে যাবে। আর এই থালাটিতে তোমরা খাবার খেতেও পারবে, কিন্তু সেটা আগুনে পুড়িয়ে নেওয়ার পর। দেখো এই থালাটি তোমরা প্রথমে বানানোর পর হালকা রোদে শুকিয়ে নেবে, বেশি রোদে রেখো না, তার কারণ ফেটে যাওয়ার ভয় থাকে, তাই হালকা রোদে শুকিয়ে এটিকে আগুনে পুড়িয়ে নেবে, তাহলেই খাবার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আমার এই মাটির থালাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও সেটিও জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।